একটু এগোতেই আমাদের চোখের সামনে ধরা দিল প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি জাং ফলস। চারপাশে ঘন সবুজ বন, পাথুরের ঢাল আর শীতল পাহাড়ি বাতাস। হিমালয়ের দুর্গম পাহাড় কেটে তৈরি হওয়া সেলা টানেল শুধু একটি রাস্তা নয়, এটি আধুনিক ভারতের প্রকৌশল দক্ষতার এক অনন্য উদাহরণ। সীমান্তে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর জন্য এই টানেলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। অমিতদা এত সুন্দর সব অ্যারেঞ্জ করেছে, প্রত্যেকটা হোমস্টে, প্রত্যেকটা হোটেল, আমাদের পুরো কষ্ট হয়নি, পুরো ট্রিপ দারুণ এনজয় করেছি সবাই মিলে। এই সময়টা আপনারা যারা আসতে চান মে মাসে, আবহাওয়া কিন্তু ভীষণ সুন্দর। অরুণাচল প্রদেশের আজকে আমাদের ঘোরার শেষ দিন বলা যায়। আজকে আমরা চলেছি শেরগাঁওয়ের উদ্দেশ্যে এবং আগামীকাল আমরা গৌহাটি থেকে ফ্লাইটে করে কলকাতায় যাব। এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে সবুজে সবুজ এবং তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ছোট ছোট সিঁড়ি রয়েছে এবং জাং ফলস সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। বেশ কিছুটা সিঁড়ি রয়েছে, যদিও স্টেপগুলো খুব ছোট ছোট, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। এই ফলসটা কিন্তু বেশ বড়, ইতিমধ্যেই প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে, অর্থাৎ এই ফলসের যে সৌন্দর্য তা দেখার জন্য। সামনে গিয়ে আবার দেখাচ্ছি। একটু এগোতেই আমাদের চোখের সামনে ধরা দিল প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি জাং ফলস, যা নুরানাং ফলস নামেও পরিচিত। প্রায় 100 মিটার বা 330 ফুট উঁচু পাহাড়ের বুক চিরে সাদা ফেনার মতো জলরাশি নিচে নেমে এসেছে প্রবল বেগে। চারপাশে ঘন সবুজ বন, পাথুরের ঢাল আর শীতল পাহাড়ি বাতাস। সব মিলিয়ে এই জলপ্রপাত যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। বর্ষাকালে এর জলপ্রবাহ আরও প্রবল হয়ে ওঠে, তবে বছরের প্রায় সবসময়ই এর সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। সূর্যের আলো পড়লে জলকণার ওপর তৈরি হওয়া রংধনু যেন এই সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা। জাং ফলস শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি তাওয়াংয়ের প্রাকৃতিক ঐশ্বর্যের অন্যতম প্রতীক। এখানে কিছুক্ষণ দাঁড়ালে মনে হয় পাহাড়ের সমস্ত প্রাণশক্তি যেন এই জলধারার মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে। গেটওয়ে টু তাওয়াং। আমরা সেলা টানেলের এখানে এসে উপস্থিত হয়েছি। যাওয়ার সময় সেলা লেকে গেছিলাম, এবার সেলা টানেল। হিমালয়ের দুর্গম পাহাড় কেটে তৈরি হওয়া সেলা টানেল শুধু একটি রাস্তা নয়, এটি আধুনিক ভারতের প্রকৌশল দক্ষতার এক অনন্য উদাহরণ। প্রায় 13,000 ফুট উচ্চতা সেলা পাস অঞ্চলে তুষারপাতের কারণে বছরের অনেক সময় যাতায়াতের সমস্যা হতো। সেই সমস্যার সমাধান করতেই নির্মিত হয়েছে এই টানেল। সেলা টানেলের ফলে তাওয়াংয়ের সঙ্গে সারা বছরের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে। শুধু সাধারণ মানুষের যাতায়াত নয়, সীমান্তে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর জন্য এই টানেলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। দুর্গম পাহাড়ের বুকে দাঁড়িয়ে এই নির্মাণ কাজ দেখে সত্যি উপলব্ধি হয়, মানুষের ইচ্ছাশক্তি আর প্রযুক্তি একসঙ্গে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। আমরা শেরগাঁও এসে কালকে রাত থেকে ছিলাম। তাওয়াং থেকে এই শেরগাঁওয়ে আসতে আমাদের প্রায় 7 ঘন্টা লেগেছে। 7 ঘন্টার একটু বেশি, 7.5 ঘন্টা, কারণ মাঝখানে সেলা টানেলের জন্য থেমেছিলাম এবং তারপরে থামলাম হচ্ছে আরও একটা স্পট ছিল, সেটা হচ্ছে জাং ফলস, সেখানে আমাদের নামতে লেগেছে এবং লাঞ্চের জন্য খানিকটা সময় লেগেছে। এই সব কিছু নিয়ে প্রায় 7.5 ঘন্টা লেগে গেছে। আর তারপরে রাতে এসে এখানে পৌঁছেছিলাম। রাতে বলতে ওই 6টা নাগাদ এসে পৌঁছেছি। আর আজকে সকালে এখান থেকে আমরা গৌহাটি রওনা দেব। এবার গৌহাটিও এখান থেকে প্রায় 7 ঘন্টা, 7.5 ঘন্টা নিয়ে নেবে সময়। সেই জন্য আমরা সকালই বেরিয়ে পড়ছি, যে যত তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে সেখানে খানিকটা সময় কাটাতে হবে আমাদের, কিন্তু তাহলেও ওই
তাড়াতাড়ি পৌঁছে যাওয়া। শেরগাঁও একটা ছোট্ট গ্রাম, এবং এখানেও চারপাশে পাহাড় রয়েছে, সবুজে সবুজ। এখানে ছোট ছোট অনেকগুলো হোমস্টে রয়েছে। আসলে এখানে যারা থাকে, অর্থাৎ এই শেরগাঁওতে, প্রত্যেকেই সরকারি চাকরি করে এবং এদের প্রচুর প্রচুর জমি রয়েছে, আর এরা হোমস্টে করে এখানে সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা করে। খুব সুন্দর জায়গাটা, ছোট্ট জায়গা এবং খুব সুন্দর জায়গা। আচ্ছা বলো সঙ্গীতা, কেমন লাগলো তোমার এই পুরো ট্রিপটা? মাইন্ড ব্লোয়িং, মানে আবার মানে মানে কি বলবো, মানে অমিতদা এত সুন্দর সব অ্যারেঞ্জ করেছে, প্রত্যেকটা মানে হোমস্টে, প্রত্যেকটা হোটেল, মানে আমাদের কোনো কষ্ট হয়নি, পুরো ট্রিপ দারুণ এনজয় করেছি সবাই মিলে। থ্যাংক ইউ। তাহলে শুনলেন আপনারা যে এই যে পুরো অরুণাচল ট্রিপটা ভীষণ সুন্দর ছিল আমাদের, আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। সব মিলিয়ে অরুণাচল প্রদেশ কিন্তু একদম হিট। অরুণাচল প্রদেশ ট্যুরের আজকে শেষ দিন, অর্থাৎ সানডে টু সানডে। আমরা গতকাল রাতে এসে পৌঁছেছিলাম তাওয়াং থেকে এই শেরগাঁওয়ের হোমস্টেতে। ভীষণ সুন্দর এই জায়গাটা, ছোট্ট একটা গ্রাম। এখানে আসলে তাওয়াং থেকে অনেকটা তো গৌহাটি, সেই জন্য এই শেরগাঁওয়ে এসে আমরা ছিলাম প্রায় 7 ঘন্টা, 7.5 ঘন্টা জার্নি, লাঞ্চ মিলিয়ে, বা দুটো সাইট সিন আছে, যেটা জাং ফলস ছিল তার মাঝখানে, এবং সেই সঙ্গে সেলা টানেল ছিল, সেখানে আমাদের কিছুক্ষণ থামতে হয়েছিল, ফটো সেশন চলছিল, এবং সব মিলিয়ে কিন্তু অরুণাচল প্রদেশ ট্যুরটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর আমরা এসেছিলাম হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10ই মে, এবং আজকে 17ই মে আমরা রিটার্ন করছি। এই সময়টা আপনারা যারা আসতে চান মে মাসে, আবহাওয়া কিন্তু ভীষণ সুন্দর। যেদিকে বৃষ্টি হচ্ছে সেদিকে একটু হয়তো মনে হচ্ছে যে মনটা খারাপ হয়ে যাচ্ছে, তবে পাহাড়ের বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাই আপনারা মে মাসে কিন্তু এই ট্রিপ করতেই পারেন। আমাদের অরুণাচল প্রদেশ ট্যুরের এখানেই সমাপ্তি, কারণ আমরা এয়ারপোর্টে চলে এসেছি, গৌহাটি এয়ারপোর্টে। এখান থেকে আমাদের ফ্লাইট রাত 8টা 20-তে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর যদি কোনো রকম দরকার পড়ে অবশ্যই অরুণাচল প্রদেশ ট্যুরের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন চরবতী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ফোন নাম্বার 9433738365। নমস্কার।